কুমিল্লার থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জনাব শাহরিয়ার কবির সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওনাদের জনাব সাদি সাহেবের যে রায়, ওই ক্ষেত্রে ওনাদের যথেষ্ট ভূমিকা ছিল ফাঁসি হওয়ার ক্ষেত্রে। সামনে তো আরো অনেকগুলো রায় আছে, সেক্ষেত্রে ওনাদেরকে আমরা আশা করি যদি মাথায় থাকতে। আর ওনার আজকে আরেকটা জিনিস ওনার কাছে যেটা জানতে চাইছি, উনি কুত্তা বিলাই বলে সাদি সাহেবকে সম্বোধন করেন, এই ব্যবহার গুলো তো আসলে সভ্য না, এগুলো একটু অ্যাভয়েড করলে আমরা নিজেরাও খুশি হই আর কি। একটু ভদ্র ভাষায় যে কোনো জায়গায় কথা বলা উচিত। আমি যে কথাটা আজকে বিএনপি নেত্রী কিন্তু মঙ্গলবার এটাকে টেনে, উনি কিন্তু এটাকে সমর্থন দিলেন না, আবার প্রতিটি ব্যাপারে দায়ী করলেন। উনি তো এই দেশে 2 বার করে প্রধানমন্ত্রী ছিলেন, উনি কি পুলিশের অভিভাবক না? পুলিশ যে পুলিশগুলো মারা গেছে, উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, আমরা ছাত্র রাজনীতি আমাদের সিনিয়র যারা আছে করেছে। কোন ঘটনা তো আমরা এইভাবে দেখি নাই যে পুলিশকে এইভাবে অ্যাটাক করা এবং অস্ত্র কেড়ে নিয়ে এটা করা। এটার উদ্দেশ্যটা কি? আমি আজকে যদি আমাকে সারা জাতি আমাকে গালি দেয়, আমি আবারও বলবো, আমি জামাত শিবিরকে একটা ডিসিপ্লিন পার্টি হিসেবে আমি সবসময় বলেছিলাম, ওরা কি উদ্দেশ্যে আমি তাদেরকে অনুরোধ করব, যুদ্ধ বিরোধী যারা কাজ, এটা যেহেতু যে কথাটি বললেন প্রজাতন্ত্রের বিরুদ্ধে জামাত যুদ্ধ ঘোষণা করে, এইটাই আমি বলতেছি যে যেহেতু না শুধু যুদ্ধ প্রজাতন্ত্রের বিরুদ্ধে না, যেটাকে আমরা মানে যেটা পরাজিত শত্রু, যেটাকে তারা এখন বাংলাদেশের অস্তিত্ব মানলে, ওই পিরিয়ডের কোন ব্যাপারে কোনো প্রতিবাদ করার কোন রাইট নাই, করলেই এটা হলো দেশদ্রোহিতা। এখন এটা বুঝে কি উদ্দেশ্যে যে মানে আরেকটা কথা বলেন, কোরআন শরীফের প্রতিটি পাতায় পাতায়, হাদিস শরীফের প্রতিটি পাতায় পাতায় লেখা আছে যে মানুষের কষ্ট পায় এমন কোন কাজ কোন মুসলমান করা থেকে বিরত থাকবেন, এটা অহরহ কথা আছে। তো ওনারা তো ধর্মের কথা বলেন, আমি ওনাদেরকে সবিনয় অনুরোধ করব যে কোনো বক্তব্য থাকলে লিখিতভাবে, বা আমার মনে হয় সরকারকেও আমি অনুরোধ করবো যে এটা একটা আলোচনার মাধ্যমে মানে এই জিনিসগুলো এ করার। আর রায়ের ব্যাপারে সবাইকে বলবো, শাহবাগ চত্বরে আমাদের প্রজন্ম আজকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে, তবে কোন অবস্থাতে এই কথাটা যেন না আসে যে ফাঁসি দিতে হবে, ফাঁসি ছাড়া আমরা যাবো না। মানুষ তো এটা দাবি করতেই পারে, না দাবি করবে, কিন্তু ফাঁসি না দিলে আমি এটা প্রতিক্রিয়া কোনো বলতে হবে। আমরা যে সমস্ত ঘটনা, এটা তো যুদ্ধ অপরাধের এমনি নর্মাল বিচার হয়, ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। কিন্তু একজন সর্বসাধারণের, একজন সাধারণ মানুষের যে কোনো বিষয়ে তো তার মত প্রকাশের স্বাধীনতা আছে। শুধু তাই নয়, আপনি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির পরেও অপ্রাপ্তি রয়ে গেছে। আপনি আজকে মনে করেন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল, আজকে আমাদের আইন যেটা বলে যে আপনার একটা লোককে যেন কিডন্যাপ করে ধরে নিয়ে গেল, বাইরে তো কোনো বিকল্প নাই। শাহরিয়ার কবির না, ওনার আব্বারও তো বিচার পেলেন না উনি। এই যে জামাত রবি এবং সোমবার হরতাল ডেকেছে, এরপরে